নমস্কার। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের বাইরে থেকে সমিত চক্রবর্তী রেড স্পোর্টসের তরফ থেকে আজ এখানে অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ডের টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, কিন্তু সেটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা বিল্ড আপ করছি ভারত বনাম পাকিস্তানের যে ম্যাচ, সেটা আগামী 15 তারিখ এই স্টেডিয়ামেই খেলা হবে এবং সেটাকে নিয়েই আমরা বিল্ড আপ করছি। এবং সেই বিল্ড আপের অঙ্গ হিসেবে একটা বড় ব্যাপার, বড় প্রশ্ন, পাকিস্তানের অফ স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন কি লিগাল? দেখুন, উসমান তারিক গতকাল 3 উইকেট পাকিস্তান বনাম ইউএসের ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন। 27 রানে 3 উইকেট, সব থেকে সাকসেসফুল বোলার উনিই ছিলেন। এবং খেলার পরে উনি যখন মিডিয়ার সঙ্গে ইন্টারাকশন করেন, ওনাকে তখন ভারতের ম্যাচ এবং ওনার যে অ্যাকশন সেটা নিয়ে প্রশ্ন করা হয়। তো তাতে উনি বলেন, উসমান বলেন যে দেখুন, আমার অ্যাকশন নিয়ে আমি কোনো চাপে নেই, বরং ভারতই চাপে থাকবে। উসমান তারিক পিএসএল খেলার সময় দুবার রিপোর্টেড এগেনস্ট হয়েছিলেন, দুবারই ওকে ক্লিয়ার করে দেওয়া হয়। পরে উসমান এই যে একটা আনইউজুয়াল অ্যাকশন, সেটা নিয়ে তার এক্সপ্লেনেশনও দিয়েছিলেন। উনি বলেছিলেন যে দেখুন, আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাবল এলবো, এইটার জন্য আমি কোট আনকোট বলছি ডাবল এলবো, সেইটার জন্যেই এই রকম আমার অ্যাকশন। এখন ডাবল এলবোটা কি? মেডিকেল টার্মসে ডাবল এলবো মানে ডাবল জয়েন্টেড এলবো, একটা ডিফর্মিটি যেটা বোলিং আর্মকে সোজা হতে, স্ট্রেটন করতে মানে বাধা দেয়। এই অনেকটা একই ধরনের প্রবলেম গ্রেট মুথাইয়া মুরলীধরনের ছিল, একটা কনজেনিটাল ডিফর্মিটি, যার জন্য মুথাইয়া মুরলীধরনকে আপনার মুখদের মনে আছে, ড্যারেল হেয়ার বল ছোড়ার জন্যে ডেকেছিলেন এবং সেটা নিয়ে তখনকার শ্রীলঙ্কার ক্যাপ্টেন অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে তুমুল তর্ক হয়েছিল মাঠের মধ্যেই। এখন যে ব্যাপারটা হচ্ছে যে কিন্তু পরে ল্যাবরেটরিতে টেস্ট হওয়ার পরে যে ডিফর্মিটিটা ধরার পরে মুথাইয়া মুরলীধরন, এবং তিনি একজন মানে লেজেন্ড হিসেবে শেষ করেছেন, কত উইকেট নিয়েছেন চিন্তার বাইরে, অত ভালো অফ স্পিনার আর খুব কমই ক্রিকেটে এসছে। শোয়েব আখতার, পাকিস্তানের ফর্মার ফাস্ট বোলার, তারও একটা প্রবলেম ছিল, তাকে বলা হয় নুডল আর্মস। সেটা কি? সেটাতে এই শোল্ডার, কাঁধ, এলবো, কোনই এবং রেস্ট, কবজি, এটার হাইপার এক্সটেনশন লাগে। জগমোহন ডালমিয়া, ফর্মার আইসিসি প্রেসিডেন্ট, উনি উদ্যোগ নিয়ে 15 ডিগ্রি রুলটা এনে যেটা করেছিলেন, এর ফলে শোয়েবের কেরিয়ারটা কিন্তু কন্টিনিউ হতে পেরেছিল। এবং শোয়েব অনেক আমাদের প্রত্যেক ক্রিকেট প্রেমীদের আনন্দ দিয়েছেন। 150, 55, কখনো 160 কিলোমিটার পারে বল করেছেন। এবং অবশ্যই যখন তাকে মানে দেয়া হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল ওই 15 ডিগ্রির যে ছাড়পত্রটা মেলানোর পরে, তখন আর কমপ্লেন করার প্রশ্ন থাকে না। উসমানের ক্ষেত্রে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাকশনের সঙ্গে উসমান বল করার আগে 2 সেকেন্ড একটা পজ নেয়, সেটা কি ঠিক? আপনারা যদি উসমানের রান আপটা দেখেন, ছোট রান আপ জিগজ্যাগ করে বোলিং ক্রিজে এসে ডেলিভারি লোডিং এর আগে 2 সেকেন্ডের মতো একটা পজ নেয়, এটা কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে খুব ডিসকনসার্টিং এবং বোলারকে মনে হচ্ছে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দেয়। সেইটার জন্য সেটা নিয়ে কি আইসিসি কিছু ব্যবস্থা নেবে? কারণ অ্যাকশনের থেকেও বড় কথা, অ্যাকশন পিএসএল এ দুবার ক্লিয়ার হয়েছিল এবং উসমানের অ্যাকশন লিগাল না লিগাল নয়, এটা আইসিসি ল্যাবরেটরিতে টেস্টেড হওয়ার পরেই প্রমাণিত হবে। এখন থেকে কোনো একটা সিদ্ধান্তে আসা ঠিক হবে না। উসমান একজন ক্রিকেটার, তাকে এরকমভাবে মানে অন্যায়ভাবে তাকে অ্যাকিউজ করা ঠিক হবে না। কিন্তু এই যে এই পজটা কি ফুটবলে কিন্তু এখন আর পেনাল্টি মারার সময় দাঁড়িয়ে থাকা যায় না, রান আপে পজ নেওয়া যায় না। তো এটা কি উসমানকে মানে ভবিষ্যতে এটা কি ঠিক হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আইসিসির মানে মাথায় রাখা উচিত। ভারত বনাম পাকিস্তানের খেলায় কিভাবে ভারতীয় দল উসমানকে সামলাবে সেটার দিকে নজর থাকবে। ওই আনইউজুয়াল বোলিং অ্যাকশনকে কিভাবে সামলাবে সেটার দিকে অবশ্যই আমাদের সবাইকার নজর থাকবে। আর একটা কথা বলি, পাকিস্তান কিন্তু ভারত বনাম পাকিস্তানে মানে অফলেট যে খেলা হয়েছে তাতে ভারতই জিতেছে এবং এখন এটাকে রাইভালরি বলা যায় না, বড্ড লপসাইডেড। কিন্তু
কিন্তু যেটা আমাদের দেখার সেটা হচ্ছে যে এবার কিন্তু পাকিস্তানের বোলিং অ্যাটাকটাকে খুব ভালো লাগছে এবং এই কলম্বোতে আন্ডার লাইটস বলটা মুভ করছে, যে বোলিং অ্যাটাক নাসিম শাহ এবং সলমান মির্জার মতো বোলারকে বাইরে রেখে খেলতে পারে, তাহলে বুঝতে পারছেন সেই বোলিং অ্যাটাকের স্ট্রেংথ কিরম। সব মিলিয়ে একটা ব্লকবাস্টার ম্যাচ হতে চলেছে। তাকিয়ে থাকুন সেই ম্যাচের দিকে। 15 তারিখে রেভ স্পোর্টসের সমস্ত ব্রেকিং নিউজ পাবেন, সমস্ত নিউজ আপডেট পাবেন। এই কথা বলে আজ আমি শ্রমিক চক্রবর্তী কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের বাইরে থেকে আজকের মতো আপনাদের বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।